নামাজ পড়ে বার হচ্ছে যখন, হাজি সাহেব যারা জিজ্ঞাসা করবেন, সব গাড়িতে করে বিরিয়ানির প্যাকেট বিলি করছে, গাড়ি গাড়ি কলা, এই বড় বড় সাইজ ফ্রিতে বিলি করে দিচ্ছে, কোনো বিনিময় নেই। দেখুন সারা পশ্চিম বাংলাতে কত মসজিদ আছে, সৌদির আছে না? হ্যাঁ, কত মাদ্রাসায় পশ্চিম বাংলা আরব থেকে টাকা আসে জানেন? কত মসজিদ সারা পশ্চিম বাংলায় খোঁজ করে যদি আপনি দেখেন, তাহলে মনে হয় 10-20 হাজার মসজিদ আরবের টাকাতে তৈরি, আছে না? আছে। তার মানে দুটো কারণে এরা জীবনে সব থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত বা দয়া পেয়েছেন। এক, কোরআন তেলাওয়াত। দুই, দান। দান মেপে করে না। কি বললাম বুঝলেন? আর আমাদের বাড়িতে বরকত উঠে গেছে, আমাদের বাড়িতে সচ্ছলতা উঠে গেছে, তার একটা মূল কারণ যে আমরা কোরআন তেলাওয়াত কি বুঝি না। আগেকার দিনে তবু ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে গেলে বাড়ির বয়স্ক মহিলারা তারা কোরআন তেলাওয়াত করতো না? রাস্তা দিয়ে গুনগুন করে শব্দ হতো। এখনকার নতুন একটা বৌমা ফজরের নামাজ পড়তে ওঠে আর কোরআন তেলাওয়াত করে, একটা শ্বশুর এখানে বলুন তো যে আমার বৌমা প্রতিদিন করে না? তাহলে কি করে বরকত হবে বলুন? বরকত হবে? হবে না। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন মাজিদ বেশি করে পড়ার মানার তৌফিক দান করো, আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আরেকটি আয়াতে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস সংস্কৃতি আবৃত্তি যা কিছু আছে, সমস্ত কিছুর থেকে ভালো কাহিনী, ভালো ঘটনা, ভালো কথা আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনে আমি যে ওহীর কথা বর্ণনা করেছি, পবিত্র আল কোরআনে আমি যে ঘটনার কথা বর্ণনা করেছি, এর থেকে উত্তম কথা আর কিছু হতে পারে না। মানুষ জ্ঞান অর্জন করার জন্য অনেক বইপত্র কিনে পড়ে না? পড়ে। কেউ রবীন্দ্রনাথের লেখা বই পড়ে, কেউ মাইকেল মধুসূদনের পড়ে, কেউ আপনার কাজী নজরুলের পড়ে, তাই না? কেউ সুকান্তের পড়ে না? কেন পড়ে? জ্ঞান অর্জনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন যে সারা পৃথিবীতে যত লেখকের লেখা বই, যত উপন্যাস, যত কবিতা, যা কিছু আছে, সর্বশ্রেষ্ঠ কাহিনী ও কথা কার ভিতরে আছে? হ্যাঁ, আল কোরআনের ভিতরে। একটা মানুষ যদি শুধুমাত্র কোরআনের জ্ঞানী অর্জন যদি করে, তাহলে তার আর জ্ঞানী হওয়ার জন্যে পৃথিবীর অন্য কোনো বইয়ের প্রয়োজন নেই, এটা আমি মনে করি। শুধু এইটারই যদি সে জ্ঞান লাভ করে, তাকে আর কোনো এক্সট্রা বই পড়ে তাকে যে জ্ঞানী হতে হবে এরকম কোনো অপশন নেই। কি বললাম বুঝলেন? কিন্তু আমরা সে মূল্যবান জিনিসটা কি ত্যাগ করে দিয়েছি। কি বললাম বুঝলেন? মূল্যবান জিনিসটা ত্যাগ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন কাদের জন্যে? মানুষের জন্যে। হুদাল্লিন নাস, মানুষের শুধু জন্যে নয়, মানুষ এর দ্বারাতে সঠিক রাস্তা খুঁজে পাবে, এই কারণে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে। শুধু যে মানুষ এটা তেলাওয়াত করবে এতটুকুন জন্যে নয়, একটা মানুষ সে সঠিক রাস্তা, অর্থাৎ সঠিক রাস্তা বলতে কি? জান্নাত, তাই না? জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে এইটার মাধ্যমে, এই হচ্ছে সঠিক রাস্তা মানুষের জন্য। আমি পবিত্র আল কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং অনেক আলেম ওলামারা বলে যে মানুষ আশরাফুল কে মখলুকাত, মানে সৃষ্টির সেরা জীব, তাই না? সৃষ্টির একেবারে সেরা, মানে বুদ্ধিতে, সৌন্দর্যে, সমস্ত ব্যাপারে মানুষ হচ্ছে সবার থেকে ভিন্ন একটি প্রাণী, তাই না? জি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের জন্য বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ প্রাণী, বাল হুম আজাল, চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট।
কে বলছেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার মূল আলোচনা এবার শুরু করি। দেখবেন গ্রামে একটা লোক চিকিৎসা করে, তাকে কি বলি? ডাক্তার। একটা লোক প্রাইমারি স্কুলে চাকরি করে, তাকে কি বলি? মাস্টার। আর একটা লোক মানুষের পায়খানা পরিষ্কার করে করে বেড়ায় লোকের বাড়ি, তাকে কি বলি? মেথর। আর একটা লোক রাতে সবাই লাইট যখন অফ করে দেয় ও চুরি করে, ওর নাম চোর। আচ্ছা বলুন, মেথর চোর, স্কুলের মাস্টার, তাই না? আর একটা বললাম ডাক্তার। আচ্ছা বলুন তো, এদের চারজনার কোয়ালিটি, চারজনার সম্মান, চারজনার মান এক না আলাদা? আলাদা, আলাদা। আচ্ছা বলুন, এবার বলছি, এরা চারজন মানুষ না কেউ জিন আছে, কেউ ভূত আছে? যেটা ভূত ভূত বলে তো কিছু নেই, মানে চলতি শব্দ ব্যবহার করছি। কেউ জিন, কেউ ভূত, কেউ পেতনি, এরকম কোনো ব্যাপার না। চারজনাই মানুষ, চারজনাই মানুষ, চারজনাই মানুষ, কিন্তু এক একজনের কর্ম এক এক রকমের, এই কারণে উপাধি চেঞ্জ হয়েছে, তাই না? চোর, এই উপাধি ভালো না খারাপ? খারাপ। আচ্ছা ডাক্তার, এটা ভালো। মাস্টার ভালো। ম্যাথর না, ওটা আমি বলবো না, ওটা আপনারা বলুন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তার মানে মানুষ একই, সবাই আমরা, বিভিন্ন কাজের কারণে আমাদের উপাধিগুলো চেঞ্জ হয়। পবিত্র আল কোরআন আল্লাহ মানুষের জন্যই তৈরি করেছে, অবতীর্ণ করেছে, তাই না? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষেরই নাম এক একটা কাজের কারণ